নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে সকাল 10টা। ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। অনেকগুলো ভিজে কাপড় চোপড় নিয়ে ছাদের সিঁড়িতে আমি মেলতে এসেছি, আর এখানে বৃষ্টি দেখছি। আর ছাদে উঠে দেখি আকাশ যেমন কালো মেঘে ছেয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া। গোটা দিন রাত বৃষ্টি হয়েই যাচ্ছে। নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার জন্য বৃষ্টিটা এইভাবেই হচ্ছে। একবারও বৃষ্টি থামছে না, আর কারেন্টও নেই। যেমন বজ্রাঘাতও করছে, তার সঙ্গে সঙ্গে এরকম ঝোড়ো হাওয়া চলছে। আমি ছাদে জামা কাপড় দিয়ে চলে এসেছি। নিচে এসে দেখি সায়ন একবার ওই ঘরে ঢুকেছিল। ও এসেছে কালকে রাত্রে, আর তখন থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। আমি রান্নাঘরে রান্না করছি, অন্ধকার হয়ে গেছে, তাই জানলাগুলো খুলে দিচ্ছি। আর এই দেখুন ঠান্ডাতে সায়নের কী অবস্থা। হাঁচতে হাঁচতে ওর দম বেরিয়ে যাচ্ছে। সেই যে হাঁচি শুরু হয়েছে সকাল থেকে, এখনও পর্যন্ত হাঁচি আর থামানো যাচ্ছে না। আর এদিকে গান করতে বসেছিল, ওর বাবাও সঙ্গে আছে। এত হাঁচছে যে গানটা করতেই পারলো না। একটা গান গাইতে বসেছে, হাসতে হাসতে চোখটা পুরো লাল হয়ে গেছে। ওর বাবা বলল, ঠিক আছে তাহলে গান করতে হবে না, ডায়েরিটা উপরে রেখে দে, আর হারমোনিয়ামটা যে জায়গায় ছিল সেইখানেই রেখে দে। ও এবার সব কিছু গুছিয়ে নিয়ে রেখে দেবে। আমিও একবার বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বলতে একবার রান্নাঘরে যাব। রান্না চাপিয়েছি, আর এদিকে সায়নের বাবা বলছে বোনের সঙ্গে কথা বলতে বলতে ফোনে এমন খাওয়া দাওয়া করেছে যে চারিদিকে ছড়িয়ে আছে। আমি বললাম, আমি ছড়িয়েছি নাকি সায়ন ছড়িয়েছে? এবার সায়ন এই কথাটা শুনে খুব মুচকি মুচকি হাসছে, যেহেতু ওর বাবা আমার ওপরে এই দোষারোপটা করেছে সেই জন্য। এই দেখুন ও সব কিছু তুলে নিয়ে এবার বলল যে আমি এবার একটু শুয়ে পড়ি, আমার আর ভালো লাগছে না, ঠান্ডাও লাগছে। এই যে শুয়েও পড়েছে। আমাকে বলল তুমি কিন্তু আমাকে ডাকবে না। এই যে পড়তেও বসেছিল, ভালোভাবে পড়তেও পারেনি। আর এদিকে দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে। আর এই পেঁপে গাছ থেকে কটা পেঁপে পেরেছি একটা রান্না করব বলে। সায়ন বলল, না পেঁপে আমি খাবো না, আমাকে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক করে দিতে হবে। আর এই দেখুন কাঁঠাল গাছ আর পেয়ারা গাছগুলো এমনভাবে হাওয়ায় দোলাদুলি করছে, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়ে যাবে। আর এই দেখুন শুয়ে পড়েছে। আমি বললাম সব বই খাতা তুলে রেখে দে, আমি রান্না করতে চলে যাচ্ছি। রান্নার তো অনেকটাই হয়ে গেছে, তাহলে চলুন পুঁই শাকটা রান্না করে নিই। মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না শেষ হয়েছে। তাহলে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিই। এখন বাজে সন্ধে 7টা। ছেলে বলল রাতে রুটি আর চিলি পনির খাবে, তাহলে চলুন চিলি পনিরটা বানাই।
চিলি পনির রান্না হয়ে গেছে, রাতের খাবার আমরা খেয়ে নিই। ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগ।